সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেল থেকে। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের দুইটা টুল করব, স্ক্যালপ টুল এবং ক্রিস্টালাইজ টুল। তো আগে প্রথমে স্ক্যালপ টুল দিয়ে শুরু করি। স্ক্যালপ টুলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। স্ক্যালপ টুলে সিলেক্ট করার পর একটা ব্রাশের মতো চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এটা একটা ব্রাশ ভিত্তিক টুল। তো আগের মতোই আমরা যখন ওয়ার্প টুল, টুইরাল টুল, পাকার, ব্লট এগুলো টুলের কাজ করেছি, একই রকম ভাবে ব্রাশ কাজ করে। অল্টার এবং শিফট ধরে মাউস ড্র্যাগ করলে এটা বড় হয় বা ছোট করা যায়, আর শুধু অল্টার ধরে যখন কাজ করি তখন এটা হাইট কিংবা উইডথ যে কোনো একদিকে বাড়ানো কমানো যায়। তো এগুলি আগেও আমরা জেনেছি, এখন আমরা আজকে নতুন কাজ দেখব। এখানে আমার দুইটা অবজেক্ট আঁকা আছে, আমি ব্রাশটাকে একটু ঠিক করে নেই। আমার অবজেক্টগুলির মাপ হচ্ছে 1.5 বাই 1.5। এখন আমি এখানে ব্রাশটাকে এখানে স্ক্যালপ টুলে ডবল ক্লিক করার পর এই অপশনটা পাওয়া গেছে। এখানে আমি ব্রাশটার সাইজ 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে নিচ্ছি। 1 বাই 1 লিখে ওকে দিলে ব্রাশের সাইজ এরকম হবে। এখন আমি এই ব্রাশের মাঝখানে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, প্লাস চিহ্নটা যদি বাইরের দিকে রেখে ক্লিক করি তাহলে এভাবে এটা চেঞ্জ হবে। আবার যদি ব্রাশ চিহ্নটা ভেতরের দিকে রেখে ক্লিক করি, এখানে এখন ভেতরের দিকে আছে, এখন যদি মাউস ক্লিক করি তাহলে এটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ প্লাস চিহ্ন যেদিকে থাকবে পরিবর্তনটা সেই দিকেই হবে। তো এটা হচ্ছে একদম প্রাথমিক কথা। এখন আমি একটু অন্য কিছু কাজ করব। আমি এটাকে একটু কপি করে নিলাম, তারপর ব্রাশের সাইজটাকে একটু চেঞ্জ করব। তো এখানে স্ক্যালপ টুলে ডবল ক্লিক দিলে পরে আমার এখানে অপশন দেখা যাবে 2.5 বাই 2.5 করে নিলাম। এখন মাউসটাকে ঠিক মাঝখানে রেখে যদি আমি ক্লিক করি, এরকম চেঞ্জ হয়েছে। আবার যদি ব্রাশটাকে আরেকটু ছোট করে রেখে ক্লিক করি, এখানে ব্রাশ সাইজ ছিল 2.5, এখন আমি ব্রাশ সাইজ 1.7 নিয়ে কাজ করব। ব্রাশ সাইজ 1.7। এখন ব্রাশটাকে সেন্টারে বসালে এরকম দেখা যাবে, অর্থাৎ বৃত্তের চারদিকের কর্নার ব্রাশের বাইরেই আছে। এখন এরকম একটা শেপ তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাশের সাইজ ছোট বড় করলে পরে অবজেক্টের আকৃতিরও পরিবর্তন হয়। আবার একটা কপি করলাম। এখন আমি স্ক্যালপ টুলের কাজ করব, ব্রাশের সাইজ ছোট করে নিব, আরো 0.5 করে নিলাম, 0.5 বা 0.7 নিলাম। ওকে, এখন যদি ব্রাশটাকে আমি প্লাস চিহ্নটাকে বাইরের দিকে রেখে মাউস ড্র্যাগ করি তাহলে দেখেন পরিবর্তনটা এরকম হবে। আবার যদি ব্রাশটাকে ভেতরের দিকে, অর্থাৎ ব্রাশের প্লাস চিহ্নটাকে যদি ভেতরের দিকে রেখে মাউস ক্লিক করি, এখানে আমি প্লাস চিহ্নটাকে ভেতরের দিকে রেখে কাজ করছি, তাহলে অবজেক্টটার শেপ এরকম হবে। প্লাস চিহ্ন যেদিকে ছিল কাজটা সেদিকেই হয়েছে। এখন এইটাই যদি আমি সার্কেল দিয়ে করি, একটা বৃত্ত দিয়ে যদি করি, আমার এই বৃত্তটার সাইজ হচ্ছে 2 বাই 2 ইঞ্চি। তো এটাকে আমি যদি একটা কপি করে নিই আগে, এখন ব্রাশের সাইজটা যদি অনেক বড় করি, বৃত্তটা অনেক বড়, 3 বাই 3 করে দিচ্ছি। এখন যদি ঠিক মাঝখানে মাউস ক্লিক করি, মাঝখানে সেন্টার পয়েন্টে প্লাস চিহ্নটা রেখে এরকম একটা শেপ পাওয়া যাবে। আবার যদি বৃত্তটাকে বাইরে কিংবা ভিতর দিয়ে মাউস ড্র্যাগ করি, উপরের চতুর্ভুজের মতোই এটাও বৃত্তটাকে একটু ছোট করতে হবে। ব্রাশটাকে আমি 1.5 বাই 1.5 করে দিলাম। এবার বাইরের থেকে ব্রাশ রেখে যদি ক্লিক করি তাহলে এরকম শেপ হবে। আবার যদি ভেতরের দিকে মাউস রেখে ব্রাশের প্লাস চিহ্নটাকে ভেতরের দিকে রেখে ক্লিক করি, এটাকে এখন ভেতরের দিকে রেখে যদি কাজটা করি তাহলে বৃত্তটা এরকম হবে।
অর্থাৎ ব্রাশের প্লাস চিহ্ন বাইরের দিকে যদি থাকে তাহলে এরকম হবে, আর ভেতরের দিকে যদি থাকে তাহলে এরকম হবে। এই কাজগুলি আমি টেক্সট দিয়েও করতে পারি। আমি এখানে একটা অক্ষর টাইপ করছি। টেক্সট দিয়ে আসলে সরাসরি করা যায় না, টেক্সটটাকে আগে অবজেক্টে কনভার্ট করে নিতে হয়। অর্থাৎ টেক্সট লেখার পরে এটাকে ক্রিয়েট আউটলাইন করে অবজেক্টে পরিণত করতে হয়। মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই। এখন আমি স্ক্যালপ টুল নিয়ে যদি কাজ করি, আমার ব্রাশের সাইজ এরকম নিলাম 0.7 বাই 0.7, লেখার সাথে আমি সাইজটা মিলিয়ে নিলাম আর কি। এখন প্লাস চিহ্নটা বাইরের দিকে রেখে যদি মাউস ড্র্যাগ করি, এরকম একটা ডিজাইন হবে। যদি এই পাশেও ড্র্যাগ করতাম তাহলে এই পাশেও এরকম হতো। আর এখন আমি আরেকটা কাজ করব, এটার একটা কপি রাখা দরকার ছিল। আমি আরেকটা অক্ষর লিখে নিলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করেছি। এখন যদি আমি ব্রাশ সাইজটা বড় নেই, অর্থাৎ এই যে আমার দাগ আছে, দাগের চেয়ে বড়, 1/1 নিতে পারি। এখন প্লাস চিহ্নটাকে মাঝখানে রেখে যদি আমি মাউস ড্র্যাগ করি, তাহলে দেখেন এরকম চেঞ্জ হবে। অর্থাৎ আমি যখন বাইরে দিয়ে ড্র্যাগ করেছি তখন এরকম হয়েছে, আর যখন ব্রাশ সাইজটা বড় ছিল মাঝখান থেকে ড্র্যাগ করেছি তখন এরকম হয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্ক্যালপ টুলের কাজ। স্ক্যালপ টুলের মতোই প্রায় আরেকটা টুল আছে, ক্রিস্টালাইজ টুল। এবার আমি ক্রিস্টাল টুলটা দেখাবো। ক্রিস্টালাইজ টুল, তো ক্রিস্টালাইজ টুল জন্য আমি এখানে একটু কপি করে নিব, এটা কপি করে নিলাম। এখন স্ক্যালপ টুলে আমরা দেখেছি প্লাস চিহ্ন যদি বাইরে থাকে তাহলে এটা বাইরের দিকে বেড়ে যায়, আর ক্রিস্টালাইজ টুলে তার উল্টা। আমি একটু ব্রাশটা ছোট করে নেই, অল্টার এবং শিফট ধরে একটু ছোট করে নিলাম। এখন এটা ব্রাশটা বাইরের দিকে যদি রাখি, এটা বাইরের দিকে বাড়বে না, এটা ভেতরের দিকে চেপে যাবে। আর ব্রাশটা যদি ভেতরের দিকে রাখি তাহলে এটা বাইরের দিকে ছড়িয়ে যাবে। অর্থাৎ স্ক্যালপের উল্টাভাবে কাজ করছে ক্রিস্টালাইজ টুলটা। এখন একইভাবে আমি এখানে আরেকটা অবজেক্ট কপি করে নিলাম। আমি ব্রাশের সাইজটা বাড়িয়ে দিব, অনেক বড় করে দিব, অবজেক্টের চেয়ে বড়, যেন অবজেক্টের 4টা কোণা আছে তার চেয়ে বাইরে চলে যায়। এখন এই অবস্থায় যদি আমি মাঝখানে মাউস ধরে ক্লিক করি, এটা এরকম ভাবে চেঞ্জ হবে। আবার একই কাজ যদি আমি বৃত্ত দিয়ে করি, এখানে বৃত্তটাকে একটু কপি করে নিই, ব্রাশের সাইজটা আমি বৃত্তের চেয়ে অনেক বড় রাখবো। এখন যদি মাউস ক্লিক করি, এটা এইভাবে চেঞ্জ হবে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে এইভাবে চেঞ্জ হচ্ছে, বৃত্তের ক্ষেত্রে একই রকম ভাবে পরিবর্তনটা হচ্ছে। এবার আমি দেখব বাইরে বা ভেতরে রেখে যখন কাজ করি তখন কেমন হয়। তো এখানে এটাকে আরেকটা কপি করে নিলাম। আমি যখন ক্রিস্টালাইজ টুলটা ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই, অল্টার এবং শিফট ধরে ছোট করে নিলাম। এখন আমি প্লাস চিহ্নটা যদি বাইরের দিকে রেখে মাউস ড্র্যাগ করি, তাহলে বাইরের দিকে রেখে কাজ করার পর আমরা দেখতে পাচ্ছি এটা স্ক্যালপ টুলের উল্টা কাজ করেছে। আবার যদি ভেতরের দিকে রেখে কাজ করতাম, ব্রাশ টুলটাকে আমরা ব্রাশের প্লাস চিহ্নটাকে ভেতরের দিকে রেখে কাজ যদি করি, একটু ছোট করে নিলাম, এবার প্লাস চিহ্নটা ভেতরের দিকে আছে। এখন যদি চেঞ্জ করি তাহলে দেখেন বাইরের দিকে বেড়ে যাচ্ছে। অর্থাৎ স্ক্যালপ টুলে যেভাবে কাজ করেছে এটা তার উল্টা ভাবে কাজ করছে। বৃত্তের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। বৃত্তকে যদি আমি বৃত্তের বাইরের দিকে ক্রিস্টালাইজ টুলে ক্লিক করার পর বাইরের দিকে আমি মাউস রেখে ড্র্যাগ করতে থাকি, তাহলে এটা ভেতরের দিকে চেপে যেতে থাকবে। আবার যদি বৃত্তের বাইরে রেখে কাজ করি, ক্রিস্টালাইজ টুলে ক্লিক করার পর এবার প্লাস চিহ্নটা বৃত্তের ভেতরে রেখে কাজ করব, তাহলে এটা বাইরের দিকে ছড়িয়ে যাবে।
এই কাজগুলি আমরা শুধু বৃত্ত না, লেখা দিয়েও করতে পারি। তবে লেখা দিয়ে সরাসরি কাজ করা যায় না, এটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, অর্থাৎ টেক্সটটাকে অবজেক্টে পরিণত করতে হবে। আমি এখানে এটা এই কালারটা দিচ্ছি। এবার আমি এটাকে মাউসের রাইট ক্লিকের মাধ্যমে ক্রিয়েট আউটলাইন করে নিব। এরপর আমি ক্রিস্টালাইজ টুলে ক্লিক করলাম। প্রথমে ব্রাশটা আমি বাইরে দিয়ে যদি ড্র্যাগ করি, এভাবে চেঞ্জ হবে। আর যদি আমি ব্রাশটাকে একটু বড় করে নিতাম, এবার আমি ব্রাশের সাইজটাকে লেখার চেয়ে একটু বড় করব, বড়ই আছে। এখন যদি মাউস ড্র্যাগ করি, তাহলে এরকম হবে। এটা দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারি। আমি এখানে আবার একটা অক্ষর টাইপ করব। আমি শুধু ক্রিস্টালাইজ কমান্ডটাই দিব, শুধু কর্নার গুলিতে দিব, মাউসের প্লাস পয়েন্টটাকে ভেতরে রেখে। প্লাস একটা অক্ষরকে আমি এভাবে ডিজাইন করতে পারি। এটাই গেল আমাদের আজকে স্ক্যালপ আর ক্রিস্টালাইজ টুল। একটা অন্যটার বিপরীতে কাজ করে। আমরা এগুলি টেক্সটের সাহায্যে করতে পারি, অবজেক্টের সাহায্যে করতে পারি। এখন আমি আগের দিনের একটা ক্লাসে একটা ছবি এঁকেছিলাম। আমি এর আগের ক্লাসে যে ছবিটা এঁকেছিলাম সেটা এখন পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট। এটার মধ্যে আমি স্ক্যালপ এবং ক্রিস্টালাইজ টুল অ্যাপ্লাই করে দেখব কেমন হয়। আমি এই মেয়েটার চুলগুলিকে একটু কোকড়া টাইপের করে দিব। সেজন্য আমি স্ক্যালপ টুলের সাহায্যে করতে পারি, ক্রিস্টালাইজ টুলের সাহায্যে করতে পারি। আমি একটা চুলকে স্ক্যালপ দিয়ে এখানে বা মাউসটাকে বাইরে রেখে যদি ক্লিক করি, তাহলে এটা বাইরের দিকে এভাবে ছড়িয়ে যাবে। আর এই চুলটাকে আমি ক্রিস্টালাইজ দিয়ে করব। ক্রিস্টালাইজ দিয়ে যদি করি, এখানে ব্রাশটা ক্রিস্টালাইজ নিলাম। এবার ব্রাশটাকে আমি যদি ড্র্যাগ করি, বাইরের দিকে রেখে ড্র্যাগ করলে এরকম হবে। আর নিচের অংশটা আমি ভেতরের দিকে রেখে ব্রাশ করব। নিচের দিকটা এরকম হলো। অর্থাৎ আমি যে কোনো অবজেক্টের উপর যে কোনো ভাবেই এই টুলগুলি অ্যাপ্লাই করতে পারি। এটাই আজকের ক্লাস, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।